সুপ্রিয় দর্শক বন্ধু, মানুষ হওয়ার সহজ পাঠ এই অনুষ্ঠানের ষষ্ঠ পর্বে আপনাকে স্বাগত জানাই। বিগত এপিসোডগুলিতে আমরা আলোচনা করেছিলাম বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি, আমাদের চাওয়া পাওয়া, আরও বিভিন্ন বিষয়। আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আমাদের শারীরিক ও মানসিক চাহিদাগুলি নিয়ে। আজ আমরা আলোচনা করব একজন মানুষ তার কি কি চাহিদা থাকে। বিষয়টি একটু জটিল, তাই একটু মন দিয়ে এপিসোডটি দেখতে হবে। সাংসারিক, পারিবারিক ও সামাজিক জীবনে যখনই আমরা কোনো অসুবিধার মুখোমুখি হই বা কঠিন অবস্থা আসে, তখন আমাদের বোঝানো হয় আল্লাহ আপকে ইমতিহান লে রাহা হয়, বা বলা হয় আপনার শনির অবস্থানটা এখন অষ্টম স্থানে, ইত্যাদি ইত্যাদি। এই সব ভণ্ডামিতে আমরা যাব না। আমরা এগিয়ে যাব আধুনিক বিজ্ঞান ও যুক্তিবাদকে হাতিয়ার করে। শুরু করি প্রথম থেকে। প্রথমেই যেটা আমরা আলোচনা করব সেটা হলো আমাদের শারীরিক প্রয়োজন বা ফিজিক্যাল নিড বা ফিজিওলজিক্যাল নিড নিয়ে। এটা মানুষের জীবনের সবচেয়ে মৌলিক স্তর। যেমন ওই আমাদের খিদের জন্য খাবার, মানে হ্যাঙ্গারের জন্য আমাদের খাদ্য দরকার, থ্রাস্টি বা তৃষ্ণার জন্য জল, আর ক্লান্তির জন্য ঘুম, শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন, আর আশ্রয় জন্য একটা আমাদের বাড়িঘর দরকার হয়। এই সব প্রয়োজনগুলি যদি পূর্ণ না হয়, তাহলে একটা মানুষের পক্ষে অন্য কোনো প্রয়োজন নিয়ে সেভাবে ভাবনা চিন্তা করা একটু মুশকিল হয়ে পড়ে। প্রথমেই এই মৌলিক শারীরিক প্রয়োজনগুলি পূর্ণ হওয়া কিন্তু আবশ্যক। অন্ন, বস্ত্র, বাসস্থান, এরপরেই যেটা আমাদের প্রয়োজন হয় তা হলো আমাদের সেফটি নিড বা নিরাপত্তার প্রয়োজন। এই আমাদের নিরাপত্তা যদি না থাকে, তাহলে কিন্তু আমাদের এই বেঁচে থাকার বিষয়টা সুখকর হয় না। এই যে সেফটি নিড, এটা আবার দু ধরনের তার ভাগ আছে। একটা হচ্ছে শারীরিক প্রয়োজন বা ফিজিক্যাল সেফটি, আরেকটা হলো আমাদের অর্থনৈতিক নিরাপত্তা বা ফিনান্সিয়াল সেফটি। শারীরিক প্রয়োজন কেমন? কোনো একটি জায়গায় আমাদের যদি মার খাওয়ার বা প্রাণহানির আশঙ্কা থাকে, সেখানে কিন্তু আমার থাকতে বা আমার কিছুক্ষণ ওখানে অবস্থান করতে কিন্তু আমার ভালো লাগবে না। এই যে সেফটি, ফিজিক্যাল সেফটি, এটা যদি সঠিকভাবে না হয়, তখন কিন্তু আমাদের খিদা, তৃষ্ণা এগুলোও কোথায় হাওয়া হয়ে যাবে। যেমন ধরুন, আপনার বাড়ির সামনে কোনো একটা সাম্প্রদায়িক দাঙ্গা লেগেছে, সেই সময় আগুন জ্বলছে, মারামারি হচ্ছে, আপনি চিৎকার, আপনি গন্ডগোলের আওয়াজ পাচ্ছেন। সেই সময় যদি কেউ আপনাকে আপনার প্রিয় মটন বিরিয়ানি বা আপনাদের পনির পিৎজা নিয়ে আপনার সামনে হাজির হয়, আপনি কি তা খেতে পারবেন? ফিজিক্যাল সেফটি বিষয়টা হচ্ছে তাই। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের অর্থনৈতিক নিরাপত্তা বা ফিনান্সিয়াল সেফটি। আজ আমি খাচ্ছি, কিন্তু কাল বা পরশু আমি কি ঠিক মতো খেতে পারবো? আমি কি ঠিক মতো সামাজিক যে পরিকাঠামো আমার রয়েছে চারিদিকে, তার মধ্যে কি সেই একই মান বা উচ্চ মান বজায় রেখে আমি কি চলতে পারবো? এই যে প্রশ্ন, এই প্রশ্নটাই হলো অর্থনৈতিক নিরাপত্তা বা ফিনান্সিয়াল সেফটি থেকে আসে। বা এমনও হতে পারে, আজ আপনি খাচ্ছেন, আপনি ভালো রয়েছেন, আপনার মাথায় আরেকটা চিন্তা আসতে পারে, আজ না হোক কাল, কাল না হোক পরশু আপনার ছেলে মেয়ে, আপনার সন্তান সন্ততি, তারা কি ভালোভাবে থাকতে পারবে? এই ভাবনা থেকেই আমরা বিভিন্ন জিনিস আমরা সঞ্চয় করি। কেউ LICর পলিসি করেন, কেউ ব্যাংকে টাকা রাখেন, কেউ বা
অন্য কোনোভাবে অর্থ সঞ্চয় বা অর্থনৈতিক নিরাপত্তার খোঁজ করেন এবং সে জায়গায় তারা প্রচেষ্টা চালান। তাই আমাদের যে প্রয়োজন সেটা যেমন শারীরিক নিরাপত্তা, তার পাশাপাশি অর্থনৈতিক নিরাপত্তাটাও কিন্তু একটা অনেকের কাছে প্রয়োজনীয় চাহিদা। এরপরে যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে একটা হেলথ সেফটি, অর্থাৎ আমার শরীরটা বা আমার চলাফেরাটা বা আমার যে এখন শারীরিক কষ্ট রয়েছে সেটা কিভাবে লাঘব করা যায়, সেটা কিন্তু সব মানুষের কাছেই এই একটা চাহিদা বা একটা নিড রয়ে যায়। সেই কারণেই আমরা কিছু না কিছু, যারা একটু স্বাস্থ্য সচেতন বা যারা সমাজ সচেতন, তারা শারীরিক বিষয়টিও সঠিকভাবে গুরুত্ব দিয়ে বিচার করেন বা এই যে চাহিদাটা, সুস্বাস্থ্যের চাহিদা বা একটু স্বাস্থ্যবান হওয়ার চাহিদা, তার জন্য ভালো মন্দ খান, ডাক্তারবাবু অর্থাৎ আমাদের কাছে আসেন, বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করেন বা প্রয়োজনে কোনো অসুস্থতা সৃষ্টি হলে তার চিকিৎসা করান। এইভাবে আমাদের স্বাস্থ্যের নিরাপত্তাটাও কিন্তু আমাদের ফিজিক্যাল নিড এর মধ্যে পড়ে। এর পাশাপাশি এখন বিভিন্ন রকম স্বাস্থ্য বীমা রয়েছে, অনেকে সেগুলো করেন এবং যাতে আপদ বিপদে, বিশেষত স্বাস্থ্য সংক্রান্ত কোনো জটিলতায় যাদের চিকিৎসা করার ব্যয়ভারটা যাতে ইন্স্যুরেন্স কোম্পানি বহন করে, তার জন্য আমরা কিন্তু এই স্বাস্থ্য বীমা করে থাকি। এটাও আমাদের হেলথ সেফটি নিড থেকে আসে। তারপর যেটা দরকার সেটা কিন্তু শারীরিক সেভাবে নয়, বিষয়টা মানসিক, বিষয়টা আমাদের মস্তিষ্ক থেকে আসে। সেটা কি? সেটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে লাভ এবং হারমোনি, এই যে নিডস, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যখন আমাদের নিরাপত্তা, অন্ন, বস্ত্র, বাসস্থান, এই চাহিদাগুলো যখন আমাদের কিছুটা হলেও পূরণ হয়ে যায়, তখন আমরা চাই আমরা মানুষকে ভালোবাসতে, বা আমি চাই কেউ যেন আমাকেও ভালোবাসুক। এবং শুধু তাই নয়, এটা যে শুধু স্বামী স্ত্রীর মধ্যে, প্রেমিক প্রেমিকার মধ্যেই ব্যাপারটা কাঙ্ক্ষিত থাকে তা নয়। বন্ধু, আত্মীয় স্বজন, একটা সামাজিক আবেগও তৈরি হয়। সেখানে আমি চাই যে সমাজের সবাই আমাকে ভালোবাসুক, আমার প্রশংসা করুক, সামনে বা পেছনে। আর এই সব বিষয়গুলো কিন্তু আমাদের একটা চাহিদার মধ্যে আসে। এবং তাই বিভিন্ন মানুষ বিভিন্ন রকম সামাজিক দায়িত্ব পালন করে, কেউ বা পারিবারিক দায়িত্ব পালন করে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আসে ভালোবাসা আর সম্প্রীতির যে প্রয়োজন, নিড, লাভ অ্যান্ড হারমোনির এই চাহিদা থেকে। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। আগামী এপিসোডে আমরা আলোচনা করব মানুষের আরো উচ্চতর চাহিদা নিয়ে। আলোচনা হবে সেলফ রেসপেক্ট, আত্মসম্মান আসলে কি, তার সাথে সাথে সেন্স অফ ইম্পর্টেন্স, অর্থাৎ বিভিন্ন ধরনের অনুভূতি, তার ক্ষমতা অর্জন বা পাওয়ার, তার রেকগনাইজেশন, তার বিভিন্ন পদ পাওয়ার যে বাসনা বা পজিশন, ইত্যাদি বিষয় নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। মানুষ হওয়ার সহজ পাঠ, এই ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আমরা প্রতি সোম, বুধ ও শুক্রবার সন্ধ্যায় আসব ইন্টারনেট বা বিশ্ব তরঙ্গে। আপনি আপনার ছাত্রছাত্রী, ছেলে মেয়ে, আপনার স্বামী বা স্ত্রী, তাদের সকলকে নিয়ে এই অনুষ্ঠানটি দেখুন। আপনারা মতামত দিন, আপনারা পরামর্শ দিন। প্রশ্ন থাকলে আমাদের কমেন্টস বক্সে লিখে জানান। পোস্টটি শেয়ার করুন, পেজটি লাইক করুন এবং ফলো করুন, প্রিয়জনদের কাছে পৌঁছে দিন। আসলে আমরা সমাজের এমন এক বিষয় নিয়ে বা এমন এক সমস্যা নিয়ে আপনাদের সামনে আসছি, যেটা ধনী, দরিদ্র,
বিভিন্ন ধর্মের, বিভিন্ন ভাষাভাষীর, বিভিন্ন জাতপাতের মানুষের সমস্যা। তাই বন্ধু, আপনি অবশ্যই আমাদের পাশে থাকুন, সাথে থাকুন।